প্রবল গ্রীষ্মে কি শুধু মানুষেরই কষ্ট হয়? ভক্তের ভগবান ও তার ব্যতিক্রম নয়। কথিত আছে রাজা ইন্দ্রদুম্নকে প্রভু জগন্নাথ দেব স্বপ্নাদেশ দেন যে এই প্রবল গ্রীষ্মের দাবদাহ থেকে শান্তি দিতে তার মাথায় এবং সর্বাঙ্গে যেন চন্দনের প্রলেপ দেওয়া হয়। কারণ প্রভু জগন্নাথ দেব মানবরূপী ভগবান। ভক্তের কষ্ট ভগবানেরও কষ্ট। সাধারণ মানুষের যেমন প্রখর রোদে গ্রীষ্মের তাপে শিরোপীড়া হয়, সর্বাঙ্গে জ্বলন অনুভূত হয়, সেই সময় দেহ শীতল রাখতে চন্দনের প্রলেপ দেওয়া হয়। তেমনি প্রভু জগন্নাথ দেবও সেই কষ্ট থেকে মুক্তি পেতে রাজা ইন্দ্রদুম্নকে এই চন্দন যাত্রা করার জন্য আদেশ দেন। সেই মতো যুগ যুগ ধরে এই প্রথা চলে আসছে চন্দন যাত্রা উৎসব। বুধবার অক্ষয় তৃতীয়ার দিন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে 629 বছরের প্রাচীন ঐতিহাসিক মাহেশ জগন্নাথ দেবের মন্দিরে পালিত হলো চন্দন যাত্রা অনুষ্ঠান। ভোর 4:30টার সময় মঙ্গল আরতির মধ্য দিয়ে এই পর্বের সূচনা হয়। এদিন ভোর রাতে প্রচুর মানুষ এসে প্রভু জগন্নাথ, বলরাম এবং মা সুভদ্রার মঙ্গল আরতি প্রত্যক্ষ করেন এবং আশীর্বাদ নেন। এরপর সকাল 6টা থেকে শুরু হয়ে যায় জগন্নাথ দেবের চন্দন যাত্রার জন্য চন্দন বাটা অনুষ্ঠান। মহিলা ভক্তরা এসে বাবার মাথায় যে চন্দন লেপন করা হয় সেই চন্দন বাটেন। বেলা 11টার সময় চন্দন যাত্রার সন্ধিক্ষণে গর্ভগৃহে প্রভু জগন্নাথ, বলরাম, মা সুভদ্রার মাথায় চন্দনের প্রলেপ দেওয়া হয়। এই অনুষ্ঠান দেখতে কয়েক হাজার মানুষ এসে ভিড় জমান। দাদা, আজকে মাসের চন্দন যাত্রা জগন্নাথ দেবে কি বলবেন? ইতিহাসটা বৈশাখ মাসের চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের যে তৃতীয়া তিথি, এই তিথি হচ্ছে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া খুব শুভ দিন। বছরের 4টে দিন খুব শুভ দিন ধরা হয় 365 দিনের মধ্যে। বিজয়া দশমী, অক্ষয় তৃতীয়া, পয়লা বৈশাখ এবং কার্তিক মাসের প্রথম দিন। এবং এই 4টে দিনের মধ্যেও সবথেকে শুভ দিন হচ্ছে অক্ষয় তৃতীয়া। তাই জন্য এই দিনে আপনি শুভ কাজ করলেও সেটা অক্ষয় হয়ে থাকবে, অশুভ কাজ করলেও সেটা অক্ষয় হয়ে থাকবে। এবং এই অক্ষয় তৃতীয়ার দিনই হচ্ছে মহাপ্রভুর চন্দন যাত্রা উৎসব বলা হয়। রাজা ইন্দ্রদুম্নকে জগন্নাথ দেব নির্দেশ দিয়েছিলেন যে এই অক্ষয় তৃতীয়ার দিনেই যে তুমি আমার সারা অঙ্গে তুমি চন্দন লেপন করো। আমার মাথা ধরেছে, আমার গা হাত পা জ্বালা যন্ত্রণা করছে। আমাদের জগন্নাথ দেবের রূপ হচ্ছে সম্পূর্ণ মানব রূপ। আমাদেরও যেমন এই বৈশাখ মাসের প্রখর রোদে যেমন আমাদের গা হাত পা জ্বালা যন্ত্রণা করে, জগন্নাথ দেবেরও মাথা ধরেছিল, জগন্নাথ দেবেরও গা হাত পা যন্ত্রণা করেছিল, জ্বালা করেছিল। তো সেই সময় থেকেই ওনাকে শুধু চন্দন, থোকা থোকা চন্দন আমরা লেপন করি। চন্দন হচ্ছে খুব শীতল জিনিস, তাই জন্য আমরা মহাপ্রভুর মাথায় চন্দন ফেটি দিয়ে, সুগন্ধি কর্পূর দিয়ে মহাপ্রভুর মাথায় চন্দন লেপন করি। 21 দিন ব্যাপী এই চন্দন যাত্রা উৎসব চলে। আমরা 42 দিন ধরেই আমরা মহাপ্রভুর মাথায় চন্দন লেপন করব। এবং আগামী 11ই জুন হচ্ছে আমাদের সানযাত্রা উৎসব। ওই সময় বলা হয় চন্দন যাত্রার উদযাপন দিবস। এবং ওই দিন আমাদের সেই চন্দন ফেটটি খুলে আমরা মহাপ্রভুর মাথায় ভরা ভরা গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করব। আপনারা সকলে মিলে আসুন, এই চন্দন যাত্রা উৎসব দর্শন করুন। সকাল 11টার সময় আমাদের এই চন্দন যাত্রা উৎসব শুরু হবে এবং চন্দন যাত্রা উৎসব সারাদিন ব্যাপী আমাদের পূজা অর্চনা চলবে উপলক্ষে। এবং আমাদের এই দিন আমরা একটা মহাযজ্ঞের আমরা আয়োজন করেছি। এই যজ্ঞের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে চন্দন যাত্রা উৎসব উপলক্ষে সকল মানবের যেন কল্যাণ হয়, সকল মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে। জগন্নাথ সবাই ভালো থাকে। আজকে দীঘার পাশাপাশি মাহেশও দেখা হচ্ছে, এখানে বিশেষ পূজা অর্চনা চলছে এবং একটি স্ক্রিন করা হয়েছে যেখান থেকে সরাসরি সম্প্রচার দেখানো যাবে এবং এখানে বহু অতিথিরা আজকে আসবেন, সেই বিষয়ে কি বলবেন? দেখুন, অতিথি আসবে এখানে। আমাদের দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে। আমি বলবো সারা পশ্চিমবঙ্গে এখন জগন্নাথ লীলাক্ষেত্র হয়ে যাচ্ছে। জগন্নাথদের যেন সবার ঘরে ঘরে পৌঁছায়। দেখুন, মাহেশকে নতুনভাবে পরিচয় দেওয়ার কিছু নেই। মাহেশ নিজের পরিচয়েই পরিচিত। মানুষকে মাহেশকে নতুনভাবে কাউকে জানানোর কিছু নেই যে মাহেশ বলে এক জায়গা আছে। মাহেশ সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী জানে। যেমন এই মাহেশকেই নবনীলাচল আখ্যা দিয়েছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। 629 বছরের মূর্তি। স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর, মা সারদা থেকে শুরু করে
ভক্তকবি গিরিশচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর কে না আসেননি। এত অবতারের পদধূলি পড়েছে, এত অবতারের পাদস্পর্শে ধন্য এই শ্রীপাঠ মায়ের আজ আমাদের তীর্থভূমির সাথে সাথে আমরা পর্যটন কেন্দ্র হিসেবে পেয়েছি। আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই, মুখ্যমন্ত্রীকে কুর্নিশ জানাই, তিনি আমাদের মায়েসকে সাজিয়ে তুলেছেন এবং আমাদের কিছু কাজ এখনো অবশিষ্ট হয়ে আছে। আশা করি আমাদের সেই কাজও অবশিষ্ট যে কাজ সেটাও সুসম্পন্ন। মুখ্যমন্ত্রীর কাছে কি আর্জি জানাবেন? দীঘা তো ঢেলে সাজানো হচ্ছে, মাহেশের জন্য কি নতুন কিছু চাইবেন মুখ্যমন্ত্রীর কাছে? দেখুন, মাহেশকে উনি সুন্দরভাবে সাজিয়েছেন। 2019 সালে আমি এবং আমার পিতা সৌমেন অধিকারী, যিনি প্রধান সেবায়িত মাহেশ জগন্নাথ মন্দিরে আমরা গেছিলাম এবং দিদিকে জানিয়েছিলাম এত অবতারের পদতুলি পড়েছে এই মাহেশকে ঢেলে সাজাতে হবে। সাথে সাথে তিনি সাজিয়েছেন। 2019 সালে উনি এসেছিলেন, উনি রথের রশি টান দিয়েছিলেন এবং সেদিন ঘোষণা করেছিলেন মাহেশ হচ্ছে আমার নিজের প্রকল্প। তিনি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলেন, কিন্তু আমরা পুরনো আদলটাকে আমরা রেখে দিয়েছি। আমরা গর্ভগৃহ সংস্কার থেকে শুরু করে নাট মন্দির, সহদেবতার মন্দির সংস্কার হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের গেস্ট হাউস হয়নি। এখনো পর্যন্ত আমাদের সিংহদ্বারের কাজ ইনকমপ্লিট হয়ে পড়ে আছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি। তবে সব কিছুই জগন্নাথ মহাপ্রভুর ইচ্ছা, উনি যেটা করবেন ওনার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না। উনি তবে করাবেন, ম্যাডাম সিএমকে দিয়ে তিনি তবে করে দেবেন, এটুকু আশা রাখি। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা।